কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সেই কফিনের ভিতর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, পুরো শরীর কাঁটা দিয়ে উঠলো আমার। আর কিছুক্ষণ পর দেখতে পেলাম কফিনটি খুলে কেউ একজন বের হচ্ছে। শুনছো ভুতুড়ে কাহিনীর সম্পূর্ণ নতুন একটি ঘটনা। রোজকার মতো গল্প পাঠে আমি সঞ্জয় নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ঘটনা। তো চলো শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা। আমি জোনাক নাসমিথিলা। এ ঘটনাটি কিছুদিন আগে আমার সাথে ঘটেছে, যার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। আমি কিছুদিন আগে একটি দাওয়াত পাই। দাওয়াত দিয়েছিল কমিউনিটি সেন্টারে। সেই কমিউনিটি সেন্টারটা আমাদের বাসা থেকে অনেক দূরে থাকায় বাসে যেতে হয় আমাকে। আমি খুব শৌখিন মানুষ, এই জন্য দাওয়াতে আমার বাসার কেউ না গেলেও সব কাজকর্ম শেষ করে দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিই। সে সময় ছিল বর্ষাকাল, আর আমরা প্রায় সবাই জানি যে বর্ষাকালে কিছুক্ষণ পর পরই বৃষ্টি শুরু হয়। দিনের বেলা হালকা রোদ হলেও সারা রাত বৃষ্টি হয়। এই জায়গাটি ঢাকাতেই, কিছু কারণবশত আমি জায়গাটির নাম উল্লেখ করা থেকে বিরত থাকলাম। আমি বাস থেকে নামতেই তুমুল ঝড় আর বৃষ্টি শুরু হলো। আমি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি জায়গায় আশ্রয় নিলাম। কি করব বুঝতে পারছিলাম না। না পারছিলাম বাসায় যেতে, না পারছিলাম দাওয়াতে যেতে। ঘটনার শুরু এখানে। আমি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিলাম। বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছিল, এজন্য আমি মাঝে মাঝে ভিজে যাচ্ছিলাম। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা একটা খ্রিস্টানদের চার্চ ছিল। কিছুক্ষণ পর দেখতে পেলাম চার্চের ভিতর থেকে একটা কালো কুসকুসে লোক বাইরে বের হয়ে আসছে। তারপর আমাকে বলল, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আপনি চাইলে ভেতরে এসে বসতে পারেন। ভেতরে বসার অনেক জায়গা আছে। আমি মনে মনে ভাবলাম, আমি একা একটা মেয়ে, ভেতরে না যাওয়াই ভালো। এইভাবে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর বৃষ্টি আরো জোরে শুরু হলো। এরপর কালো কুসকুসে লোকটি আবার বের হয়ে আসে আর বলে, আপনি চাইলে ভেতরে বসতে পারেন, ভেতরে বসার জায়গা আছে। এরপর আমি সেই লোকটির সাথে ভেতরে ঢুকি। লোকটি আমাকে একটি ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে ভেতরের দিকে চলে গেল। আমি যে ঘরে বসেছিলাম সেই ঘরের একটু বর্ণনা দিই। ঘরটি ছোট্ট একটি ঘর ছিল। পাশে একটা জানালা ছিল, কয়েকটা চেয়ার ছিল এবং একটি চেয়ারেই আমি বসেছিলাম। আর আমি লক্ষ্য করলাম আমার সামনে একটা কফিন রাখা ছিল। আমি সাহস করে কফিনটি একবার খুললাম। দেখলাম কফিনের ভেতর কিছুই নেই, খালি কফিন। বাইরে আরো জোরে বৃষ্টি হওয়া শুরু করে। হুট করে জানালার পাশ দিয়ে চোখ পড়তেই আমি জানলার পাশে কালো একটি অবয়ব দেখতে পেলাম। কে যেন ছায়ার মতো জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম,
এত জোরে বৃষ্টির মধ্যে কেউ কেন ভেজার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবে? আমি গিয়ে দরজা খুলি, কিন্তু খুলেই দেখি কেউ নেই। আমি তখন হালকা ভয় পেয়ে যাই। এরপর আবার দরজা লাগিয়ে চেয়ারে বসে পড়ি। আমার তখন কেন জানি ঘুম পাচ্ছিল, অনেক ঘুম পাচ্ছিল। এত ঘুম আগে কখনোই পাইনি। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে চোখে পানি ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সেই কফিনের ভিতর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, পুরো শরীর কাঁটা দিয়ে উঠলো আমার। আর কিছুক্ষণ পর দেখতে পেলাম কফিনটি খুলে কেউ একজন বের হচ্ছে। একটু লক্ষ্য করতেই আমি বুঝতে পারলাম আমি কিছুক্ষণ আগে যে অবয়বটিকে জানালার পাশে দেখেছিলাম, সেই মানুষটি এই কফিনের ভিতর থেকে বেরিয়ে আসছে। আমি সাথে সাথেই জ্ঞান হারালাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখতে পেলাম আমার সামনে এসে কালো কুসকুসে লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার কি হয়েছিল? তখন আমি লোকটিকে সব খুলে বললাম, কফিনের ব্যাপারটাও বললাম। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, কই, এখানে তো কোনো কফিন নেই। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সত্যি এখানে কোনো কফিন নেই। কাক লোকটি বলল, গতকাল একটি সুইসাইড মৃতদেহ কফিনে করে এই ঘরে রাখা হয়েছিল, এই জন্যই আপনি হয়তো ভয় পেয়েছেন। আমি সবকিছু বুঝতে পারলাম এবং মনে মনে ভাবলাম, এখানে আমার আসা উচিত হয়নি। আমি ভেবেছিলাম হয়তো এর পরে আমার সাথে আর কিছুই ঘটবে না, হয়তো এখানেই সব শেষ। আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফেরার পর আমার অনেক জ্বর আসলো। কিছুদিন পর আমি সুস্থ হলাম। এরপর থেকে আমি প্রায় সেই ছায়াকে দেখতে পেতাম। একদিন রাতের বেলা হুট করেই আমার ঘুম ভেঙে যায়। চোখ ফেরাতে দেখি সে ছায়াটি আমার উপর বসে আছে আর হুট করে আমার গলা টিপে ধরে। আমি সাথে সাথে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আমার মা চলে আসে। আমি সবকিছু খুলে বলি। এইদিকে 1 মাস হয়ে গেল সেই ঘটনার। আমি দিন দিন প্রায় শুকিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়ায় কোনো মনোযোগ নেই, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। বাসার লোকজন বুঝতে পারার পরেও আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শোনার পরে আমাকে বলে, যে ছেলেটি আত্মহত্যা করেছিল সেই ছেলেটি কোনো একটি মেয়ের সংক্রমণের কারণে আত্মহত্যা করেছিল। আত্মহত্যার পর তার আত্মা সেই কফিনের ঘরে ফিরে আসে, আর সেই সময়ে তুমি সেখানেই উপস্থিত। এই জন্য তোমার উপরে সে আত্মাটা ভর করেছে। এখন তোমাকেও তার সাথে তার জগতে নিয়ে যেতে চাই। এরপর প্রায় 1 সপ্তাহ আমার উপর দোয়া কালাম পড়ে ফু দেয়া হয়। আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই।